শিমলাপাড়ায়। সেখানে মহারাজকে আমন্ত্রণ জানানো হয়েছে। মহারাজ গেছেন। মহারাজ গেলে আমরা জানি যে উনি হারমোনিয়াম খোল নিয়ে যেতেন কীর্তন ভগবানের নাম করার জন্য। সে অনুষ্ঠানের প্রারম্ভে যারা নিয়ে গেছেন সেখানকার সভাপতি বলছেন যে আমাদের একটা ত্রুটি হয়ে গেছে। কি ত্রুটি? আমরা নিমন্ত্রণ পত্রে লিখেছি শিবানন্দগিরি মহারাজ উপস্থিত থাকবেন, তিনি যে প্রবচন দেবেন, গান করবেন, এটা লিখেছি। তাই প্রথমে আমি শ্রী মহারাজের কাছে ক্ষমা চেয়েছি। এবার মহারাজ মাইক ধরছেন, বলছেন যে দেখো, তোমরা লিখেছো উপস্থিত হইবেন। এই উপস্থিত হওয়াটা কিন্তু বড় কথা, সোজা কথা নয় উপস্থিত হওয়া। আমি এলাম, আমি উপস্থিত হলাম, এক কথা নয়। বলে মহারাজ শ্রীরামকৃষ্ণের কথা বলছেন যে সবাই জানি আমরা গল্প ঠাকুর শ্রীরামকৃষ্ণের। বলছেন দুই বন্ধু বেড়াতে বেরিয়েছে। এক বন্ধু গেছে হরিসভায় ভগবানের নাম শুনতে, আরেক বন্ধু গেছে বালমুড়ি তাদের পাড়ায়। তো যে বন্ধু হরিসভায় গেছে সে ভাবছে আমি কি বোকা, আমার বন্ধু কত আনন্দ করছে আর আমি এই হরিসভায় এসে বসে আছি। আর যে বলিতাদের পাড়ায় গেছে সে ভাবতে পারে ঠাকুর আমি কি করছি। আমার বন্ধু কত ভগবানের কথা শুনছে, কত তাদের পূর্ণ হচ্ছে, আর আমার জীবনটা এই নোংরা কেটে যাবে। তারপরে যখন তাদের মৃত্যুর সময় হয়েছে তখন যমদূত এসে ওই হরিসভায় গিয়েছিল যে তাকে নিয়ে যেত, আর দেবদূত এসছে যে বারবনিতা পাড়ায় গিয়েছিল তাকে নিয়ে যেত। আমি বলছি যে এখানে উপস্থিত হওয়াটা, কোথায় তুমি আছো বড় কথা না, তোমার মনটা কোথায় আছে? মনটা কি তার চরণে আছে? মনটা কি তার লীলায় আছে? মনটা কি তার কর্মে আছে? এটা বড় কথা। কেমন করে মনকে তোমার চরণে রাখবো? কেমন করে মনকে বেঁধে রাখবো তোমার চরণে প্রভু? মন দিয়ে ছেড়ে চলে যেতে চায় বারবার বিপদে। আর তা বলছে কি বলছে? বলছেন কথা বলি